যে কোনো মুহূর্তে 5 মিনিটেই ইসরায়েলকে ধ্বংস করতে পারে ফিলিস্তিন। ইসরায়েলের সঙ্গে যদি নতুন করে সংঘাত শুরু হয়, তাহলে ফিলিস্তিনের ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েক মিনিটের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। রোববার এ দাবি করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। খবর পার্স টুডের। লেবাননের রাজধানী বৈরুতে এক সমাবেশে দেয়া বক্তৃতায় ইসমাইলের সঙ্গে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিকরণের কঠোর নিন্দা জানান তিনি। হামাস নেতা বলেন, ৭৪ বছর আগে থেকেই লেবানন সম্পূর্ণভাবে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল ছিল। এখন আমরা আল আকসা মসজিদের মুক্তি আসন্ন মনে করি, কারণ আমরা এখন বিজয় ও উন্নয়নের যুগে অবস্থান করছি। এ উন্নয়ন ও বিজয়ের বিষয়টি আমাদের জনগণ নির্ধারণ করবে। হামাস নেতা আরও বলেন, গাজা উপত্যকা ইসরায়েলের জল, স্থল ও আকাশপথের অবরোধের আওতায় রয়েছে, কিন্তু তারপরও অপারেশন আল কুদস নামে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেছে গাজাবাসী, যার অর্থ হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে গাজা। অপারেশন আল কুদসে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বলেও তিনি উল্লেখ করেন। হামাস নেতা বলেন, ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিনের ১৫০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে ৫ মিনিটের কম সময়ের মধ্যে ধ্বংস করে ফেলবে। তিনি সুস্পষ্ট করে বলেন, দখলদার ইসরায়েল সরকার ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের আল আকসা ও আল কুদসে কোনো ঠাঁই নেই। ২০২০ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সক্ষম হয় ইসরায়েল। এরপর সুদান ও মরক্কো তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার এই প্রক্রিয়াকে স্বাগত জানায় সৌদি আরব। ধারণা করা হচ্ছে, পরবর্তী যে আরব দেশটি তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে সেটি সৌদি আরব। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট সংবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।